এত খারাপ সিচুয়েশন যে আমি ফেস করব আমি কখনোই ভাবতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, এটা ছিল কালকের একটা ছোট্ট মিনি ব্লগ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বলছিলাম শেয়ার করব। তো দেখো, কালকে আমার একটা মেকআপ ছিল, তো যেই পরিমাণ বৃষ্টি ছিল আর কোথায় মেকআপটা সেটা তোমাদেরকে বলছি। তো প্রথমেই বলি, অনেক ভিজে টিজে কিন্তু চলে গেলাম বোনদের বাড়িতে। ওখানে গিয়ে কিন্তু ড্রেস চেঞ্জ করে একদম জমজমাট খাওয়া খেয়ে নিলাম। মাছ ভাত বোনও অনেক কিছু বানিয়েছে। তো বাস পেট ভরে তো খানাটা খেয়ে নিলাম। এখন বনুর থেকে ড্রেস পরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম লোকেশনে যাওয়ার জন্য। লোকেশনটা ছিল অনেকটা দূরে, একদম আমাদের বাড়ি তো ছিল লামডিং, আর লোকেশনটা ছিল তোমার বরলংফার, একদম আমার বাড়ি থেকে অনেকটা বেশি দূর। আর এত খারাপ মানে আমার সাথে হবে আমি ভাবতে পারিনি। যে দেখো, ঘর থেকে বের হওয়ার পরে এত পরিমাণ বৃষ্টি, রাস্তা এতটা খারাপ ছিল। আর উপর দিয়ে বরলংফারে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া যায় না, কারণ বৃষ্টি হলে রাস্তা অনেক খারাপ হয়ে যায়। তো ফাইনালি যে অনেক মানে আমার বোনুর হাজব্যান্ড অনেক চেষ্টা করে একটা গাড়ি ঠিক করে দিয়েছে। দেখো রাস্তার অবস্থাটা দেখো শুধু তোমরা একবার, কত রিস্কিভাবে আমরা গেছি। আমার কিন্তু এই মানে সিচুয়েশানটা একদমই জানা ছিল না যে লোকেশনটা এত খারাপ অবস্থা থাকবে। তো সে যাই হোক, একটা জিনিসই ওখানে খুবই ভালো লাগছিল, চারোদিকে শুধু সবুজ সবুজ খেতি পাথার, দেখতে এতটা ভালো লাগছিল। যাই হোক, আমরা গ্রামে থাকি তো তাই এই খেতি পাথারের প্রতি একটু লাগাও আলাদাই আছে। তো দেখো চলতে চলতে কিন্তু আমরা যাচ্ছি। দেখো এই হলো বরলংফারের ব্রিজ। ব্রিজটা কিন্তু আমরা পার হয়ে চলে যাচ্ছি। আর তখন একটু ওয়েদারটা ঠিক হয়েছিল, তারপর আমরা রাস্তা চিনি না। যে আমার ক্লায়েন্ট আছে ওকে আমি ফোন করেছি, ফোনও রিসিভ করছিল না, তখন আরেকটা টেনশন। তো দেখো একজনকে জিজ্ঞেস করলাম যে লোকেশনটা কোথায়, আর রাস্তা এতটা খারাপ। দেখো আমি ব্যাগ নিয়ে মানে হাঁপিয়ে যাচ্ছিলাম। আর দেখো ওইদিকে বনু আর বনুর হাজবেন্ড গেছিলো, তাই বলে একটু বেঁচে গেলাম, সোনামাকে রেখেছে। এই দেখো আরেকটা জিনিস, সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স, এই প্রথমবার আমি নদী টদি পার হয়ে কিন্তু রাইড করতে গেছি। দেখো নদীতে জল, আর দু দু তিনটা মানে নদীর পার পার করে তারপর জানি না লোকেশনটা এত ভিতরে। আমি কখনো মানে রাইড করতে বরলংফার যাইনি, ভাবলাম যে একটু গুড এক্সপিরিয়েন্স হবে যাই, কিন্তু এত ব্যাড এক্সপিরিয়েন্স হবে আমি এটা ভাবতে পারতাম, জানতামই না। তো দেখো আমি তো একটা নদী পার করে নিয়েছি, আর পেছন দিকে বনু আর ওর হাজব্যান্ড আসছে আর কি, তো সোনামাকে নিয়েছে, তার জন্য আমি একটু স্বস্তির পেয়েছিলাম। নয়তো আমার যে কি অবস্থা হতো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। তো দেখো ভাবছিলাম যে কি হবে এখানে, দেখো মানুষজন কেউই নেই, একদম নিঝুম নিঝুম, এখানে শুধু গরু কয়েকটা মানুষ। আরেকটা জিনিস দেখেছি কি জানো, এই নদী দিয়ে কিন্তু গাড়ি বাইক স্কুটি সব কিছু পার হয়ে যাচ্ছে। দেখো ফাইনালি কিন্তু আমরা লোকেশনের কাছাকাছি এসে গেছি। দেখো একটা বাঁশের ব্রিজ পার হচ্ছি, আর এদিকে চারিদিকে সবাই কিন্তু বাচ্চারা বড়রা স্নান করছে। এই জিনিসটা দেখে আমার একটু ভালো লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ছিল। অনেক বছর আগে একদম ছোট থাকতে আমরাও এরকম নদীতে একবার দুবার স্নান করেছি, ভালো লাগতো। তো সে যাই হোক, এটা ছিল ভিডিও মানে কালকের মিনি ব্লগের একটা প্রথম পার্ট। ভাবলাম তোমাদের সাথে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেকেন্ড পার্টেও তোমাদের সাথে আরেকটা শেয়ার করব যে ব্রাইড বা ব্রাইডের বাড়ি ঘর বা ব্রাইডের কেমন দেখতে কেমন সাজিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এখন অবধি টাটা।